মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকেই ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্ত করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিং এ বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিট গুলো পান, সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবে। আমরা প্রচুর মালয়েশিয়া থেকে মোর দেন $3 বিলিয়ন মতো আমরা খাদ্য পণ্য এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করি, আর মালয়েশিয়া আমাদের থেকে কিছু ইম্পোর্ট করে। তো আমাদের মধ্যে যাতে ট্রেডটা আরো বুস্টিং হয় সেই জন্য এফটিএ নেগোসিয়েশনটা আমরা খুব দ্রুত করব। খুবই ফ্রুটফুল একটা ট্যুর হয়েছে, আমরা বলবো এটা একটা ল্যান্ডমার্ক ট্যুর ছিল। আমাদের চিফ অ্যাডভাইজার 11 তারিখ রাতে কুয়ালালামপুর যে পৌঁছান, তার 12 তারিখে তার সাথে বাইলেটারাল মিটিং হয় মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে, এবং সেই সাথে মালয়েশিয়ার অনেক মিনিস্টার ছিলেন ওই মিটিং এ। এবং এটা খুবই, আমি বলবো যে ফলপ্রসূ একটা ট্যুর হয়েছে, এবং এর ফলে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে অলরেডি একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ আছে সেটা আরো শক্তিশালী হলো এবং আরো নতুন উচ্চতায় উঠলো। এইখানে অনেকগুলো বিষয় এসছে, আমরা বলবো প্রথম হচ্ছে যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার নিয়ে কথা হয়েছে এবং এটা নিয়ে কিছু আমাদের কিছু প্রোগ্রেস ছিল। প্রথম ছিল যে মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন, যারা কাজ করছেন, তারা এখন থেকে মালয়েশিয়া আমাদেরকে জানিয়েছে যে প্রফেসর ইউনুসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা, মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিট গুলো পান, সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবে। আরেকটা হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকেই ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রপ্ত করতে পারেন না। তাদের জন্য এখন থেকে ওরা একটা বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিং এ বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য। তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমাদের মিটিং এ আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন, এবং সেটা মালয়েশিয়ার কর্তৃপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয়। তো মালয়েশিয়া যখন প্রফেসর ইউনুস ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে, প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে। আরো যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ার গিভার। আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এজিং হচ্ছে, আর সিকিউরিটি গার্ড, ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন। এই দুইটা বিষয়ে তাদেরকে আরো বলা হয়েছে এবং আমরা আশা করছি এটা সামনে এটার বিষয়ে প্রোগ্রেস দেখবো। আর হচ্ছে যে আমাদের মোর দেন 10,000 স্টুডেন্ট ওইখানে মালয়েশিয়ায় গ্রাজুয়েশন করছে, বা অনেকে কেউ পোস্ট গ্রাজুয়েশন করছে। তো এই গ্রাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়ার অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা গ্রাজুয়েট প্লাসের এই সুবিধার আওতায় কাজ পান। তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন, কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেন। তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সেই বিষয়ে বলা হয়েছে, এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন। আর ট্রেড অ্যান্ড ইকোনমিক্স এর বিষয়ে মালয়েশিয়ার সাথে আমরা খুব দ্রুত এফটিএ নেগোসিয়েশন করব। এফটিএ হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমাদের থেকে আমরা প্রচুর মালয়েশিয়া থেকে মোর দেন $3 বিলিয়ন মতো আমরা খাদ্য পণ্য এবং অন্যান্য প্রোডাক্ট ইম্পোর্ট করি, আর মালয়েশিয়া আমাদের থেকে কিছু ইম্পোর্ট করে। তো আমাদের মধ্যে যাতে ট্রেডটা আরো বুস্টিং হয় সেই জন্য এফটিএ নেগোসিয়েশনটা আমরা খুব দ্রুত করব।